হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখুন, আমি আজকে বানাচ্ছি দই রায়তা। আমি নিয়েছি আমুলের এই টক দই, নিয়েছি শসা, টমেটো, গাজর আর কাঁচা লঙ্কা। আমি শসা আর গাজরগুলোকে ছুলে নিয়েছি, ছুলে নিয়ে এই গ্রেটারে গ্রেট করে নিয়েছি শসা। এবার আমি গাজরটাকে গ্রেট করে নেব। দেখুন, আমি টমেটো, গাজর, শসা গ্রেট করে নিয়েছি, টমেটোকে কুচিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। সব আমার রেডি করা হয়ে গিয়েছে। একটা বাটিতে এইবার আমি ঢেলে দেবো টক দই। আমি সব টক দইগুলোকে ঢেলে দিচ্ছি একটা বাটিতে। এই যে দেখুন, আমি ঢেলে দিয়েছি একটা বাটিতে টক দইগুলো। আমি গ্রেট করা গাজরগুলো আমি একে একে দিয়ে দেবো। দিয়ে দিলাম গ্রেট করা গাজর, দিয়ে দিচ্ছি শসা গ্রেট করে রেখেছিলাম একদম, কুচিয়ে রাখা টমেটোও দিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর কালারফুল লাগছে। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে লাইক করে দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, অ্যান্ড যদি কেউ নতুন হয়ে থাকে ভিডিওতে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এইরকমভাবে রায়তা বানিয়ে রোজ খেলে খুব উপকারিতা আছে। রায়তা প্রত্যেক দিন একটা মানুষের খাওয়া উচিত। দেখুন, আমি এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি সবজিগুলোকে। মিক্স করা হয়ে গিয়েছে। আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো আমি তাল মিশ্রি। আমি এখানে চিনি ব্যবহার করব না, আমি তাল মিশ্রি দিচ্ছি। সেই ভালো করে মিক্স করা হয়ে গেলে আমি দিয়ে দেবো একটু ভাজা মশলা। আমি এই ভাজা মশলাটা জিরে এবং শুকনো লঙ্কা ভালো ভেজে গুঁড়ো করে নিয়েছি। খুব টেস্টফুল লাগে এবং শরীরের পক্ষে খুব উপকারিতাও এই রায়তা খাওয়া। আপনি চাইলে মিষ্টিটা অ্যাভয়েডও করতে পারেন। দেখুন বন্ধুরা, একেবারে রেডি দই রায়তা। আমি সার্ভ করে নিচ্ছি একটি বাটিতে খাওয়ার জন্য। বন্ধুরা, আজ এই পর্যন্ত। আবার দেখা হবে একটি নতুন ভিডিওতে।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা কিন্তু প্রত্যেক দিন এক বাটি করে এই রায়তা খাই প্রত্যেকে। এখনকার জন্য বাই বাই বন্ধুরা।